খাবার জন্য আমার আর তর্স হইছে না। আর বের হচ্ছে কি, আগে 1000 টাকা পেমেন্ট করুন। আমরা দুজন মজা করব। তোমার মতো নচ্ছার মেয়ে আমার দরকার নেই। কত যে বয়ফ্রেন্ড পাল্টেছো, আজ 7 দিন পর তোমাকে কাছে পেয়েছি। আজকে এই হোটেলটায় আমরা দুজন মজা করব। যা, কি সব যে বলো না। বাবা, লজ্জা পাচ্ছ মনে হচ্ছে। মজা কি শুধু আমি একাই নেব নাকি? আচ্ছা, দাঁড়াও, আমি একবার দেখে আসি হোটেলে রুম ফাঁকা আছে নাকি। ঠিক আছে? ওটা মানব কাজ করছে মনে হচ্ছে। মানব, তুমি এই হোটেলে কাজ করছো? যাক, আমার কথাই তাহলে ঠিক হলো। মনে আছে 3 বছর আগে বলেছিলাম। অন্বেষা, প্লিজ তুমি একটু সময় দাও, আমি তার মধ্যে। সময়? তোমাকে? তোমার যা বয়স তার উপর তুমি আবার সময় চাইছো? অন্বেষা, টাকা, বাড়ি, গাড়ি, সম্পত্তি এসব করতে সময় লাগে। অবশ্য যার বাবার টাকা আছে তার ব্যাপারটা আলাদা। 32 বছর বয়স হয়ে গেছে। তোমার এই বয়সে না সবাই খুব ভালোই টাকা পয়সা ইনকাম করে, বুঝলে? দেখো, টাকা ছাড়া না এই যুগে আজকাল চলা যায় না। থাকবো তো, আর হবেও। হ্যাঁ, 50,000 না করলে অন্তত 10,000 তো ইনকাম করতে পারবোই। শোনো, আমি যে এই ড্রেস আর জুতো পরি না, তার দামই মাসে 10,000 টাকা। তোমার বাবা যেন কি কাজ করে তুমি বলছিলে? কেন, ব্যবসা করে। আচ্ছা, আর তুমি কত টাকা ইনকাম করো? মানে তুমি কি বলতে চাইছোটা কি? বলতে চাইছি যে বাবার টাকা আর অন্যজনের টাকা ওড়াতে সবাই পারে, যখন নিজে ইনকাম করে নিজে খরচা করা যায় না, তখন বোঝা যায় আসল চাপ। ওকে, শোনো, তোমাকে আমি একটা কথা বলছি। নেক্সট টাইম তুমি আর কোনোদিন আমার চোখের সামনে আসবে না। আর যদি আসতেই হয় তাহলে মোটা ব্যাংক ব্যালেন্স করে তবেই আসবে, বুঝলে? যাক, আমার সিদ্ধান্ত যে ভুল নয় তা আমি দেখতেই পাচ্ছি। এই অন্বেষা, আসো 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 আসো। চলো। চলো। বসো। আজ 7 দিন পর তোমাকে কাছে পেয়েছি। এসো কাছে। হ্যাঁ, না মানে বলছিলাম। আরে ধুর, খাবার জন্য আর তর্স হয়েছে না। খাবার জন্য আমার আর তর্স হয়েছে না। দাঁড়াও, আমি তোমার জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসছি। আর ততক্ষণ এই চিঠিটা তুমি পড়ো। আসছি। বাবা, প্রেমপত্র, দেখি কি লেখা আছে। টু ডার্লিং, আমার চাকরিটা পাকা হয়ে গেছে, তাই একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নেব। বাবা, এই সুখবরটা আবার চিঠি লিখে জানাতে হয়? তোমার মতো নচ্ছার মেয়ে আমার দরকার নেই। কত যে বয়ফ্রেন্ড পাল্টেছো, টাকার জন্য কত কিছু করেছো,
সব জানি আমি। আর আমার সাথে কন্ট্যাক্ট করো না। এসব কি? এই রুমটাই না? মনে হয় রাহুল এসেছে, যাই। ও আমার সাথে ইয়ার্কি করছিল মনে হয়। এই যে বলছি ম্যাডাম, এবার রুমটা ছাড়তে হবে, পরের গেস্ট আসছে, আর সময় দেওয়া যাবে না। পরের গেস্ট আসছে মানে? যে এসছিল তাকে আমি বলে দিয়েছিলাম যে রুম খালি নেই। 3 ঘন্টা পরে আমার গেস্ট আসছে, উনি বলেছে 2 ঘন্টার মধ্যেই আমার কাজ হয়ে যাবে, তাই তো আমি রুমটা ছেড়ে দিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি বেরিয়ে যাচ্ছি। আর বের হচ্ছে কি, আগে 1000 টাকা পেমেন্ট করুন। 1000 টাকা পেমেন্ট আমি কেন করব? কারণ আপনার সাথে যে আরেকজন ছিল তিনি তো চলে গিয়েছেন, তো টাকাটা তো আপনাকেই পেমেন্ট করতে হবে। কিন্তু আমার কাছে তো ক্যাশ নেই। ঠিক আছে, তাহলে আপনার ফোনটা দিন, 1000 টাকা দিয়ে আপনি আপনার ফোনটা নিয়ে যাবেন। ও হ্যালো, এটা আমার 1 লাখ টাকার আইফোন, 1000 টাকার জন্য আমি আমার ফোন দিয়ে দেবো? কিন্তু টাকা ছাড়া তো আমি আপনাকে ছাড়তে পারবো না। প্লিজ প্লিজ একটু দয়া করুন প্লিজ। দয়া? আমি যদি আপনাকে দয়া করি তাহলে মালিক আমার স্যালারি থেকে 1000 টাকাটা কেটে নেবে। ঠিক আছে, আমি মালিককে ডাকছি। আরে, এই তো মালিক চলে এসছে। এনি প্রবলেম? হ্যাঁ দেখুন না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি যাও, আমি এবার দেখছি। তুমি মালিক? তাহলে যে তখন পৃথিবীতে কোনো কাজ ছোট না, আর নিজের হোটেল পরিষ্কার রাখা এটা নিজের জন্য। তাছাড়া যে কাজ করতো আর কি, তার শরীর একটু খারাপ, সে আসেনি। যাই হোক, তোমাকে তো 1000 টাকা দিতেই হবে। মানব প্লিজ বিশ্বাস করো, আমার কাছে টাকা নেই। টাকার জন্য অ্যাটলিস্ট তোমাকে বিশ্বাস করা যায় না। মানব, হ্যাঁ, আজ দেখো, বদলা নেওয়ার জন্য ভাগ্য একটা দারুণ সুযোগ করে দিল। 3 বছর আগে বদলা নেওয়ার একটা যখন ছোট্ট সুযোগ পেয়েছি, আমি পুলিশকে ফোন করছি, তাই জানো তুমি হোটেলে ফুর্তি করতে আসো। হ্যালো স্যার। Ha ha ha!